নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো মেথি মালাই পনির। প্রথমে কিছুটা মেথির শাক ডগাগুলো কেটে নিয়েছি আর কিছু পাতা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এগুলো অল্প অল্প করে নিয়ে খুব মিহি করে কুচিয়ে নেব। ঠিক এইভাবে কুচিয়ে নেব। পুরো মেথি শাকটা এভাবে কুচিয়ে নিলাম। এবার 400 গ্রাম পনির নিয়েছি। পনিরটা ভালো করে ডুমো ডুমো করে পিস করে নেব। পুরো পনিরটা ডুমো করে পিস করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে অল্প একটুখানি সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হবে, তখন এর মধ্যে 8-10টা রসুন দিয়ে দিলাম আর 3-4টে পেঁয়াজ বড় করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব বড় পেঁয়াজ নয়, এগুলো একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 10-12টা কাজু বাদামের মধ্যে দিয়ে দিলাম আর 1 চামচ চারু মগজ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা একটু ভেজে নেব, রং ধরার কোনো প্রয়োজন নেই। 2-3 মিনিট একটু এইভাবে ভেজে নিলাম। তারপর এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প একটুখানি লবণও দিয়ে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব। আস্তে আস্তে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেলে, জলটাও যখন একটু দেখব শুকিয়ে গেছে, তখন ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে একটা বাটির মধ্যে পুরোটা ঢেলে নেব। এবার এটা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে এটা দিয়ে দেব আর 2 টেবিল চামচ মতো দই এর মধ্যে দিয়ে দিলাম। এবার পুরোটা একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আর একটা পাত্রে আবার একটুখানি সাদা তেল দিলাম। এবার যে পনিরগুলো কেটে রেখেছিলাম, সেই পনিরগুলো এর মধ্যে সব দিয়ে দেব। এবার সেই পনিরগুলোকে একটু উল্টো পাল্টা করে ভেজে নেব। উল্টো পাল্টা করে ভাজা হয়ে গেলে হালকা রং ধরলেই সেগুলো একটা পাত্রে তুলে নেব। তার মধ্যে হালকা একটু গরম জল আর একটুখানি লবণ দিয়ে রেখেছি। এই জলের মধ্যে পনিরগুলো সব তুলে নেব। অন্যদিকে আবার এক কড়াই বসালাম। কড়াইয়ে অল্প একটুখানি তেল দিলাম, এই 1 চামচ মতো তেল দিলাম। তাতে ওই মেথির শাকটা পুরোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। বেশ নাড়াচাড়া করে ভাজবো মেথির শাকটাকে। খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজলে এর থেকে জলটা বেরিয়ে যাবে, শাকটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে। দেখবেন যখন শাকটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে, তখন বুঝবেন শাকটা ভাজা হয়ে গেছে। এবার ওটা একটা বাটিতে তুলে রেখে দেব। পুরো শাকটা তুলে রেখে দিলাম। এবার কড়াইতে আবার তেল দিলাম, সাদা তেল দিলাম 1 টেবিল চামচ মতো। আর এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেব। এবার এর মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ওগুলো একটু হালকা হাতে একটু ভালো করে ভেজে নেব।
একটু পেঁয়াজটা ভাজা হয়ে এলেই এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটাও পেঁয়াজটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবার এটা ভালো করে একটুখানি মশলাটার সঙ্গে কষে নেব। আমি এর মধ্যে কোনো হলুদের ব্যবহার করব না। আমি গ্রেভিটা একটু সাদা রাখবো, সেজন্য কোনো হলুদ আমি দেব না। মশলাটা একটু জল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার যে কাজু বাদাম, পেঁয়াজ আর দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা একদম লোতে করে দেব। দিয়ে পুরোটা খুব ভালো করে কষতে লাগবো। এইভাবে 3-4 মিনিট কষা হয়ে গেলে দেখবেন এর থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। তখন এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 1 চামচ চিনিও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পুরোটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে। তখন একটুখানি জল দিয়ে দিলাম। ওই মিক্সার গ্রাইন্ডারের ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে মেথির শাকটা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পনিরগুলো জল থেকে ছেঁকে তুলে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে পনিরটা গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব। এবার অল্প একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। যে যেমন গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণ জল এখানে দেবেন। এবার একটা ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে একবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে একটুখানি কসুরি মেথি পাতা হাতে করে ডলে নিয়ে দিয়ে দিলাম। আর 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর আবার ঢাকাটা খুলে এর মধ্যে অল্প একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটা এখন একদম লোতে আছে। এবার গ্যাসটা বন্ধ করে 3-4 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা খুললাম। আমাদের মেথি মালাই পনির রেডি। এবার এটা ফ্রাইড রাইস, নান, লাচ্ছা পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। শীতকালে অবশ্যই এটা একবার বানিয়ে খাবেন। উপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিলাম। এবার এটা গরম গরম সার্ভ করুন। অপূর্ব লাগে এটা খেতে। কেমন হয়েছে আজকের রেসিপিটা? ধন্যবাদ।